নীরব নিস্তব্ধ রজনী, কোথাও কোনো সারা শব্দ নেই। এইদিকে সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাহাজ্জুদের নামাজ আদায় করার পর ঘুমিয়ে পড়েছে। এমন অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কামরায় এসে উপস্থিত হয়েছেন। তিনি কোনো ভূমিকা ছাড়াই দুইজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন, হে নুরউদ্দিন মাহমুদ, এরা দুইজন আমাকে অনেক বিরক্ত করছে। এই দুইজন থেকে তুমি আমাকে মুক্ত করো। এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরউদ্দিন জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জেগে উঠলেন এবং কিং কর্তব্য বিমূঢ় হয়ে গোটা কক্ষে পায়চারি করতে লাগলেন। সাথে সাথে তার মাথায় বিভিন্ন ধরনের কথা ঘুরপাক খেতে লাগলো। তার হৃদয়ে রাজ্যে দোলা দিতে লাগলো হাজার রকমের প্রশ্ন। তিনি ভাবতে লাগলেন, আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন কবরের জীবনে। তার সঙ্গে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে? কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ? তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় কোনো ক্ষতি করতে চায়? তারা কি চায় পরজীবনেও নবীজির সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে? তাছাড়া আমাকে দুইজন নীলচক্ষু বিশিষ্ট লোকের চেহারা কেন দেখানো হলো? শয়তান তো আল্লাহর নবীর রূপ ধারণ করে স্বপ্নে আসতে পারে না। তাহলে কি আমি সত্য স্বপ্নই দেখলাম? এইসব ভাবতে ভাবতে নুরউদ্দিন জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ অস্থির হয়ে পড়লেন এবং ওযু গোসল করে 2 রাকাত নামাজ পড়লেন। তারপর আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ক্রন্দনরত অবস্থায় 2 রাকাত নামাজ পড়লেন। কারণ সুলতানের কাছে তখন এমন কেউ ছিল না যার সাথে তিনি এই বিষয়ে পরামর্শ করবেন, আর সেই স্বপ্ন এমনও নয় যে যার তার সাথে ব্যক্ত করতে পারবেন। অবশেষে আবারও তিনি বিছানায় শয়ন করলেন। দীর্ঘক্ষণ পর যখন তার আবারও ঘুমের ভাব এলো, তখন তিনি প্রথমবারের ন্যায় আবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। নবীজি এসে তাকে পূর্বের ন্যায় বলছে, হে নুরউদ্দিন মাহমুদ, এই দুইজনের হাত থেকে আমাকে রক্ষা করো, এরা আমাকে খুবই বিরক্ত করছে। এইবার নুরউদ্দিন জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ আল্লাহ আল্লাহ বলতে বলতে ঘুম থেকে জেগে উঠলেন। তারপর কোথায় যাবেন, কি করবেন কিছুই না বুঝতে পেরে দ্রুত ওযু গোসল শেষ করে ভীত সন্তুষ্ট হয়ে 2 রাকাত নামাজ পড়লেন এবং দীর্ঘ সময় অশ্রুসিক্ত নয়নে মহান প্রভুর দরবারে দোয়া করলেন। এমনই ভাবে অনেকক্ষণ সময় কেটে গেল। রাত্রের অনেক অংশ তখনও বাকি ছিল। সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে রয়েছে। কি এক মহা বিপর্যয় যেন পৃথিবীর বুকে সংঘটিত হতে যাচ্ছে। কঠিন বিপদের ঘনঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। সুলতান মুখ তুলে আকাশ পানে তাকালেন। মনে হলো স্বপ্নে দেখা 2জন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে ধেয়ে আসছে। তিনি ওই চেহারা দুটি হৃদয়ের মণিকোটা থেকে সরানোর চেষ্টা করলেন, কিন্তু তা সম্ভব হলো না। শেষ পর্যন্ত সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ আবারও তন্দ্রা বিভোর হয়ে ঘুমিয়ে পড়লেন। শোয়ার পর তৃতীয়বারও তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই কথা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শেষ হওয়ার পর সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ ক্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন। এইবার তার অন্তরে দৃঢ় বিশ্বাস জন্মালো যে নিশ্চয়ই প্রিয় নবীজির রওজা মোবারক কোনো না কোনো বিপদের সম্মুখীন হয়ে আছে। তিনি দ্রুত গতিতে ওযু গোসল শেষ করে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে তিনি প্রধানমন্ত্রী জামাল উদ্দিন মৌসুমীর নিকট গিয়ে গোপনীয়তা প্রতিশ্রুতির রক্ষা নিয়ে স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করলেন এবং এই মুহূর্তে কি করা যায় সেই জন্য পরামর্শ চাইলেন। তখন জামাল উদ্দিন মৌসুমী রাহিমাহুল্লাহ স্বপ্নের ব্যাপারে অবগত হয়ে বললেন, হুজুর, আপনি এখনো বসে আছেন? নিশ্চয়ই প্রিয় নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মোবারক কোনো না কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়ে আছে। তাই তিনি বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার স্বপ্নের মাঝে আপনাকে স্মরণ করছেন। অতঃপর আমার পরামর্শ এই যে আপনি সময় নষ্ট না করে অতি সত্বর মদিনার পথে রওনা হন। পরামর্শ শুনে সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ আর কাল বিলম্ব করলেন না। তিনি 16,000 দ্রুতগতি অশ্বারোহী সৈন্য এবং বিপুল পরিমাণ ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনার পথে রওনা হলেন। রাত দিন সফর করে 17 দিনে মদিনার পথে এসে রওনা হলেন। অতঃপর সৈন্য বাহিনী সহ 2 রাকাত নফল নামাজ পড়ে দীর্ঘ সময় ধরে মহান আল্লাহর কাছে মোনাজাত করলেন। অতঃপর সুলতান তার সৈন্য বাহিনী দ্বারা সম্পূর্ণ মদিনা শহর ঘেরাও করে ফেললেন এবং তিনি গোটা মদিনা শহরে আদেশ জারি
জারি করে দিলেন যে বাহিরের লোক মদিনায় আসতে পারবে, কিন্তু সাবধান, মদিনার ভেতর থেকে কোনো লোকজন বাহিরে যেতে পারবে না। অতঃপর সুলতান নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ জুমবার খুতবা প্রদান করলেন। সেখানে তিনি ঘোষণা করে দিলেন যে আমি পুরো মদিনাবাসীকে এক বেলা খাওয়াতে চাই। আমার অভিলাষ এই যে সকলেই যেন আমার এই দাওয়াতে অংশগ্রহণ করে। অতঃপর সুলতান পুরা মদিনাবাসীকে এক বেলা খাওয়ানোর জন্য আপ্যায়ন করলেন এবং প্রত্যেকটি লোকের নিকট অনুরোধ করে বললেন মদিনার কোনো লোকজন যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয়। অতঃপর নির্ধারিত সময় অনুযায়ী দাওয়াত খাওয়া শুরু হলো। প্রত্যেক লোকজনই তৃপ্তি সহকারে খানা খেলো। যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাদার পিঠে চড়িয়ে আনা হলো। এইভাবে প্রায় 15 দিন পর্যন্ত লোকজন শাহী দাওয়াতে অংশগ্রহণ করলো। অতঃপর সুলতান জিজ্ঞেস করলেন আরো কেউ অবশিষ্ট আছে কি, তাদেরকেও এই দাওয়াতে ডেকে আনো। তখন লোকেরা সুলতানকে অবগত করে বলল, হে সুলতান, আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই, সমগ্র মদিনাবাসী এই দাওয়াতে উপস্থিত হয়েছে। এমন কথা শুনে সুলতান সীমাহীন অস্থির হয়ে পড়লেন। চিন্তার অথই সাগরে তিনি হারিয়ে গেলেন। তিনি ভাবলেন যদি আর কেউ এই দাওয়াতে আসতে বাকি না থাকে তাহলে সেই দুইজন লোক কোথায় গেল? আমি তো দাওয়াতে অংশগ্রহণ করা লোকেদের অত্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করেছি, কারো চেহারাই তো স্বপ্নে দেখা লোকেদের সাথে মিলল না। তাহলে কি আমার মিশন এইখানেই ব্যর্থ হয়ে যাবে? আমি কি সেই দুইজন লোককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারবো না? এই সব চিন্তার মধ্যে কিছুক্ষণ তিনি ডুবে রইলেন। তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকলেই এখনো দাওয়াত খেতে আসেনি। অতঃপর সবাইকে অনুরোধ করা হচ্ছে যারা এখনো দাওয়াতে অংশগ্রহণ করেনি তাদেরকেও যেন অনুসন্ধান করে দাওয়াতে শরীক করা হয়। এমন কথা শুনে মদিনাবাসী সকলেই এক বাক্যে বলে উঠল, হুজুর, মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করে নাই। তখন সুলতান নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ ঘনিষ্ঠ কণ্ঠে বলে উঠলেন, আমি যা বলছি তা ঠিকই বলছি, আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন। সুলতানের এই আত্মবিশ্বাস দেখে অগণিত জনসংখ্যার মধ্যে একজন লোক বলে উঠল, হুজুর, আমার জানা মতে দুইজন লোক এখনো বাকি রয়েছে। তারা আল্লাহ তাআলার বুজুর্গ মানুষ, জীবনে কারো কাছ থেকে কোনোদিন হাদিয়া তওফা গ্রহণ করেনি, এমনকি কারো দাওয়াতেও তারা শরীক হয় না। তারা নিজেরাই লোকদেরকে অনেক দান খয়রাত করেন, নীরবতা তারা অধিক পছন্দ করেন, লোকেদের মাঝে উপস্থিত হওয়া মোটেও তারা ভালোবাসেন না। লোকটির এমন কথা শুনে সুলতানের চেহারা বিদ্যুৎ গতিতে চমকাচ্ছিল। তিনি কয়েকজন লোক নিয়ে সেই লোকগুলোর আবাসস্থলে গিয়ে পৌঁছালেন। তিনি গিয়ে খুব ভালো করে লক্ষ্য করে দেখলেন এরা তো সেই দুইজন লোক যাদেরকে স্বপ্নের মধ্যে দেখানো হয়েছিল। তাদেরকে দেখে সুলতানের চোখ রক্তবর্ণ ধারণ করলো। তিনি দুইজনকে জিজ্ঞেস করলেন, তোমরা কোথা থেকে এসেছো? তোমরা সুলতানের দাওয়াতে শরীক হওনি কেন? তখন লোক দুইটি নিজেদের পরিচয় গোপন করে বলল, আমরা মুসাফির মানুষ, হজের উদ্দেশ্যে মক্কা থেকে এইখানে এসেছি। হজের কাজ শেষ করে জিয়ারতের উদ্দেশ্যে এসেছিলাম, কিন্তু পেয়ারা নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইছে না, তাই বাকি জীবন রওজা শরীফের পাশে কাটিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এইখানে রয়ে গেছি। আমরা কারো দাওয়াত গ্রহণ করি না, একমাত্র আল্লাহ তাআলার ওপরেই আমাদের পূর্ব আস্থা, আমরা তারই ওপরেই নির্ভরশীল। ইবাদত, রিয়াজত এবং পরকালের উদ্দেশ্যে নির্ভর থাকাই আমাদের একমাত্র কাজ। পবিত্র কুরআন তেলাওয়াত, নফল নামাজ ও ওজিফা পাঠেই আমাদের দিন শেষ হয়ে যায়। সুতরাং দাওয়াত খাওয়ার সময়টা কোথায়? তখন উপস্থিত জনগণ তাদের পক্ষ হতে জবাব দিল, হুজুর, এরা দীর্ঘদিন যাবৎ এইখানে অবস্থান করছে, এদের মতো ভালো মানুষ আর হয় না। সব সময় এতিম, দরিদ্র ও অসহায় মানুষদেরকে তারা সাহায্য করে। এদের দানের উপর অদ্র লোকেদের প্রচুর পরিমাণে জীবিকা নির্বাহন হয়। সুলতান নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ তাদের কথা শুনে গভীর দৃষ্টিতে লোক দুটির দিকে তাকালেন। অত্যন্ত সূক্ষ্মভাবে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন। এতে তিনি আবারও নিশ্চিন্ত হলেন, এরা তো সেই লোকই যাদেরকে তিনি স্বপ্নের মধ্যে দেখেছিলেন। এবার সুলতান গম্ভীর কণ্ঠে তাদেরকে বললেন,
বললেন, সত্যি কথা বলো, তোমরা আসলে কে এবং কি উদ্দেশ্য নিয়ে এইখানে এসেছ? কিন্তু এইবারও তারা পূর্বের কথাই পুনরাবৃত্তি করে বলল, আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এইখানে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নৈকট্য লাভই আমাদের একমাত্র উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়েই আমরা এইখানে অবস্থান করছি। সুলতান তখন কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেইখানে আটক রাখার নির্দেশ দিলেন। তিনি স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে সঠিকভাবে অনুসন্ধান করলেন। সেইখানে অনেক মালামাল ও সম্পদ পাওয়া গেল বিভিন্ন ধরনের দুর্লভ কিতাবপত্র। এমন কিছু পাওয়া গেল না যা দিয়ে স্বপ্নের ব্যাপারে কোনো প্রকার সহায়তা হয়। তাই নুরউদ্দিন জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ অত্যন্ত পেরেশান হয়ে গেলেন। রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি চিন্তিত হয়ে পড়লেন। অতঃপর মদিনার বহু লোকজন এদের জন্য সুপারিশ করে বলল, হুজুর, এরা অনেক সহজ সরল মানুষ, সারাদিন ভর রোজা রাখেন এবং রাতের বেলায় অধিকাংশ সময়ই আল্লাহর ইবাদত করে কাটান এবং 5 ওয়াক্ত নামাজ তারা রওজা শরীফের কাছে গিয়ে পড়েন। প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি জিয়ারত করতে যান। প্রতি শনিবার মসজিদুল কুবাতে গমন করেন। কেউ কিছু চাইলে তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেন না। সুলতান তাদের কথা শুনে সীমাহীন আশ্চর্য হয়ে পড়লেন, কিন্তু তিনি তাও হাল ছাড়লেন না। কক্ষে অনুসন্ধানের দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন। ঘরের প্রতিটা বস্তুকেই গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, কিন্তু সন্দেহ করার মতো কিছুই তিনি সেইখানে খুঁজে পাচ্ছিলেন না। অতঃপর সুলতান নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ এক পর্যায়ে তার সঙ্গীদেরকে বললেন, আচ্ছা, নামাজের মুসল্লাটা একটু ওঠাও তো দেখি। সঙ্গীরা নির্দেশ পেয়ে মুসল্লাটি তুলে ফেলল। তখন মুসল্লাটির নিচে একটি চাটাই বের হলো। সুলতান আবারও নির্দেশ দিল, এই চাটাইটি তুলে ফেলো। অতঃপর চাটাই সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর। সুলতানের নির্দেশে তাও সরানো হলো। এবার পাওয়া গেল এমন একটি সুড়ঙ্গ পথ যেটা বহু দূর পর্যন্ত চলে গেছে, এমনকি তা পৌঁছে গেছে নবীজির রওজা শরীফের অতি নিকটে। এমন দৃশ্য দেখার পর সুলতান নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ বজ্রাহতের ন্যায় চমকে উঠলেন। অস্থিরতার কালো মেঘ ছড়িয়ে গেল তার সমস্ত শরীরে। ক্রোধে লাল হয়ে যায় তার সমস্ত মুখমণ্ডল। অতঃপর লোকগুলিকে একত্রিত করে ক্ষিপ্ত সিংহের ন্যায় বললেন, তোমরা পরিষ্কার ভাষায় সত্য কথা বলো, না হলে এখনই তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। বলো, কে তোমরা, কোথা থেকে এসেছো, তোমাদের আসল পরিচয় কি, কারা এবং কি উদ্দেশ্যে তোমাদেরকে এইখানে পাঠিয়েছে? সুলতানের গর্জনে তারা ঘাবড়ে গেল। কঠিন বিপদ সামনে দেখে তারা আসল বিষয় বলে দিল, আমরা 2 জন ইহুদি। দীর্ঘদিন ধরে মুসল শহরে ইহুদিরা আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে এবং প্রচুর পরিমাণ অর্থ দিয়ে পাঠিয়েছেন। আমাদেরকে এই জন্য পাঠানো হয়েছে যে আমরা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেহ বের করে ইউরোপীয় ও ইহুদিদের কাছে হস্তান্তর করি। এই মিশন সম্পূর্ণ হলে তারা আমাদেরকে অধিক ধন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এবং সুলতান নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ বললেন, তোমরা এই মিশন বাস্তবায়নের জন্য কি কি পরিকল্পনা গ্রহণ করেছিলে, কিভাবে তোমরা কাজ করতে? তখন তারা বলল, আমাদের নিয়মিত কাজ হলো রাত গভীর হলে অল্প করে গর্ত খনন করা এবং সাথে সাথে চামড়ার মশকে ভরে অতি গোপনে বাহিরে ফেলে আসা। আজ দীর্ঘদিন যাবৎ এই মহাপরিকল্পনা বাস্তবায়নে আমরা অনেক ব্যস্ত। যেই সময়ে আমরা রওজা শরীফের নিকটে গিয়ে পৌঁছালাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম 1 সপ্তাহের মধ্যে নবীজির লাশ বের করে নিয়ে যাব, সেই সময়ে আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, জমিন যেন ভূমিকম্পে থরথর করে কাঁপছে, যেন সমস্ত পৃথিবীতে মহাপ্রলয় সংগঠিত হতে যাচ্ছে। অবস্থা এমন ভয়াবহ রূপ ধারণ করলো যে যেন মনে হলো সুড়ঙ্গের মধ্যে আমরা সম্পূর্ণ ভেঙে পড়ব। এই অবস্থা দেখে ভীত সন্তুষ্ট হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি। তাদের বক্তব্য শুনে সুলতানের নিকট সবকিছুই প্রকাশ পেল। তাই তিনি লোক দুটিকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন, যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস না দেখাতে পারে। তিনি মসজিদ থেকে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন এবং সাথে সাথে সংবাদ পাঠিয়ে দিলেন মদিনা এবং মদিনার বাইরে সকল মানুষ
রাক্ষসের কাছে। অতঃপর নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ মানুষ সেইখানে উপস্থিত হলো। অতঃপর সুলতান অপরাধীকে লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চে উঠালেন। অতঃপর বিশাল জনসংখ্যার মাঝে তাদের এই ঘৃণিত কর্মের কথা ব্যাখ্যা করলেন। সুলতান নুরউদ্দিনের বক্তব্য শুনে লোকেরা বিস্ময়ে হতবাক হয়ে গেল। তারা এই ঘৃণ চক্রান্তের উপযুক্ত শাস্তি দাবি করলো। তখন সুলতান বলল, হ্যাঁ, তাদের শাস্তি দৃষ্টান্তমূলকই হবে। অতঃপর তিনি তার সৈন্যবাহিনীকে বিপুল পরিমাণ লাকড়ি সংগ্রহের আদেশ দিলেন। অতঃপর লক্ষ লক্ষ জনসংখ্যার মাঝে ইহুদিদেরকে জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দেওয়া হলো। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় সেই আগুন নাকি দীর্ঘ 11 দিন পর্যন্ত ছিল। অতঃপর সুলতান নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে 1000 মণ সীসা গলিয়ে রওজা শরীফের পাশে মজবুত প্রাচীর তৈরি করে দিল, যেন ভবিষ্যতে কেউ প্রিয় নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা শরীফের কাছে আসতে সক্ষম না হয়। অতঃপর তিনি কায়মনুবাক্যে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করলো এবং তাকে যে এত বড় খেদমতের জন্য কবুল করা হলো সেই জন্য আনন্দে আত্মহারা হয়ে অশ্রু বিসর্জন করলেন।